আমাদের শরীরের ভেতরেই কিন্তু একটা দারুণ শক্তিশালী ইঞ্জিন আছে, যেটা একদম নীরবে, মানে কোনো শব্দ না করে দিনরাত কাজ করে চলেছে। অথচ আমরা প্রায় এর কথা ভুলে যাই। হ্যাঁ, আমি আমাদের লিভারের কথাই বলছি। তো চলুন আজ জানা যাক কিভাবে এই সাইলেন্ট ইঞ্জিনটাকে একদম ফিট রাখা যায়। আচ্ছা, প্রথমেই একটা প্রশ্ন আসে, তাই না, যে লিভারের ফিটনেস বলতে আসলে কী বোঝায়? আমরা তো সাধারণত অসুখ বিসুখের কথা ভাবি, কিন্তু আজকে আমরা ব্যাপারটা দেখব অন্যভাবে। রোগ হওয়ার আগেই কিভাবে লিভারকে অ্যাক্টিভলি সুস্থ আর শক্তিশালী রাখা যায়, সেটাই হলো আসল কথা। সত্যি বলতে কি, আমাদের লিভার হলো শরীরের এক অগোচরের নায়ক, মানে একজন সাইলেন্ট হিরো। ভেবে দেখুন, আমরা যা কিছু খাই বা পান করি তার সবটা প্রসেস করার মতো বিশাল একটা দায়িত্ব কিন্তু এই লিভারই পালন করে। তার মানে পুরো শরীরের ভালো থাকার জন্য লিভারের স্বাস্থ্য যে কতটা জরুরি সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। কিন্তু সমস্যাটা হলো, এই সাইলেন্ট ইঞ্জিনটা যখন একটু একটু করে ওভারলোডেড হয়ে যায় বা চাপের মধ্যে থাকে, আমরা কিন্তু সেটা তেমনভাবে টেরই পাই না। তাহলে প্রশ্ন হলো, বুঝবো কিভাবে যে লিভারের একটু সাহায্যের প্রয়োজন? এখানেই আসছে কিছু ওয়ার্নিং সিগন্যাল বা সতর্কীকরণ সংকেতের কথা। দেখুন, এই স্লাইডের উপমাটা কিন্তু দারুণ। গাড়ির ড্যাশবোর্ডে যেমন ওয়ার্নিং লাইট জ্বলে উঠলে আমরা বুঝি ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে, ঠিক তেমনি আমাদের লিভারের জন্যও ওয়ার্নিং লাইট আছে। এগুলো হলো এসজিপিটি আর এসজিওটি নামের কিছু এনজাইম। রক্তে এগুলোর মাত্রা বেড়ে যাওয়া মানেই হলো একটা সিগন্যাল যে লিভার হয়তো কোনো কারণে চাপে আছে। সোজা কথায়, ব্লাড টেস্টে যদি দেখা যায় এই এনজাইমগুলোর লেভেল বেড়ে গেছে, তাহলে এটাকে একটা ক্লিয়ার সিগন্যাল হিসেবেই ধরতে হবে। সিগন্যালটা হলো এবার লিভারের স্বাস্থ্যের দিকে একটু বিশেষ মনোযোগ দেওয়ার সময় এসেছে। কিন্তু সবচেয়ে ভালো খবরটা কি জানেন? এই সমস্যাটা কিন্তু পুরোপুরি আমাদের হাতেই আছে, মানে এটা সমাধান করা সম্ভব। কিছু তথ্যসূত্র বলছে লাইফস্টাইলে কিছু সাধারণ কিন্তু পজিটিভ পরিবর্তন আনলে লিভার এনজাইমের মাত্রায় প্রায় 125% পর্যন্ত উন্নতি হতে পারে। দারুণ ব্যাপার, তাই না? চলুন দেখি কিভাবে এটা করা যায়। বেশ, এবার আমরা চলে এসেছি আমাদের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। এখানে আমরা লিভারকে ফিট রাখার জন্য পরিষ্কার এবং কার্যকরী 3টা পিলার বা স্তম্ভ নিয়ে কথা বলবো। এই সমাধানগুলো কিন্তু একদম সোর্স মেটেরিয়াল থেকেই নেওয়া। এই স্লাইডে দেখুন, 3টা মূল স্তম্ভকে খুব সহজভাবে বলা হয়েছে। প্রথমটা হলো ব্যালেন্সড নিউট্রিশন, মানে সুষম খাবার, যেমন তাজা ফল, সবুজ শাকসবজি বেশি করে খাওয়া আর প্রসেসড খাবার থেকে দূরে থাকা। এরপর আসছে রেগুলার এক্সারসাইজ, হতে পারে সেটা রোজ 30 মিনিট জোরে হাঁটা বা সপ্তাহে কয়েকদিন যোগব্যায়াম। আর 3 নম্বর, যেটা খুবই জরুরি, তা হলো স্ট্রেস ম্যানেজমেন্ট আর পর্যাপ্ত বিশ্রাম, যাতে শরীর নিজেকে হিল করতে পারে। যদিও 3টে স্তম্ভই একে অপরের জন্য জরুরি, তবে কিছু তথ্যসূত্র বলছে ব্যায়ামের প্রভাবটা সবচেয়ে তাড়াতাড়ি আর সরাসরি বোঝা যায়। তাই চলুন লিভার ফিটনেসের জন্য এই পাওয়ারফুল স্টেপটা নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলা যাক। এটা খুব পরিষ্কারভাবে বলা যায়, লিভারকে সুস্থ আর অ্যাক্টিভ রাখার জন্য নিয়মিত শরীরচর্চার থেকে ভালো টুল আর হয় না। এটা সরাসরি লিভারের কোষগুলোকে, মানে সেলগুলোকে ভেতর থেকে চাঙ্গা করে তোলে। এই স্লাইডটা খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। যখন আমরা ব্যায়াম করি তখন লিভারের উপর থেকে সার্বিক চাপ কমে আসে। আর মনে আছে সেই ওয়ার্নিং লাইটের কথা? ব্যায়াম করলে কিন্তু সেই এসজিপিটি আর এসজিওটির লেভেলও কমতে শুরু করে। এছাড়াও শরীরের মেটাবলিজম বাড়ে আর ওজন নিয়ন্ত্রণে থাকে। এই সবকিছুই লিভারের জন্য খুবই ভালো। সোর্সের মূল কথাটা আসলে এটাই। এর মানে হলো, আমরা যদি ধারাবাহিক চেষ্টা করে যাই, মানে নিয়মিত ব্যায়াম করি, তাহলে তার একটা সরাসরি পজিটিভ প্রভাব লিভারের স্বাস্থ্যের উপর পড়বে। আর এই প্রভাবটা কিন্তু ব্লাড টেস্টের মাধ্যমেই প্রমাণ করা যায়। তো আলোচনার প্রায় শেষ দিকে এসে আমরা যদি মূল কথাগুলো এক জায়গায় করি, তাহলে কি দাঁড়ায়? দাঁড়ায় এটাই যে ব্যালেন্স ডায়েট, রেগুলার এক্সারসাইজ আর যথেষ্ট বিশ্রাম, এই 3টের কম্বিনেশনই কিন্তু লিভারের আসল ফিটনেস লুকিয়ে আছে। আর এটাই হয়তো আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। লিভারের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য কিন্তু একদিনে তৈরি হয় না। এর জন্য পারফেক্ট হওয়ার দরকার নেই। দরকার হলো ছোট ছোট কিন্তু ধারাবাহিক পজিটিভ অভ্যাস তৈরি করা, মানে তাড়াহুড়ো না করে প্রতিদিন একটু একটু করে এগোনো। শেষ করার আগে চলুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। আজকের এই আলোচনা থেকে আমরা এমন কোনো একটা ছোট পরিবর্তন নিজের জীবনে আনতে পারি যেটা লিভারের স্বাস্থ্যের জন্য ভালো হবে? সেটা হতে পারে খাওয়া দাওয়ার ক্ষেত্রে, বা একটু হাঁটার অভ্যাস, কিংবা একটু আগে ঘুমানোর চেষ্টা। যে কোনো একটা ছোট পদক্ষেপ। কি হতে পারে সেটা? এই প্রশ্নটা রইল ভাবার জন্য।